জীবনের সবচেয়ে বড় জয়গুলো অনেক সময় জন্ম নেয় অভাবের ভেতর থেকেই। যে স্বপ্ন একসময় ছিল টেপ টেনিস বল আর গ্রামের ছোট্ট মাঠ জুড়ে, আজ সেই স্বপ্নই পৌঁছে গেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমে। লালমনিরহাটের এক সাধারণ পরিবারের ছেলে মুশফিক হাসানের গল্প শুধু একজন ক্রিকেটারের নয়, এটি হার না মানা এক স্বপ্নবাজের গল্প। লালমনিরহাটের পাটগ্রামের শাহেডাঙ্গা গ্রামের সরু মেঠো পথ, চারিদিকে শুধু সবুজের ছোঁয়া, আর হাতে একটি টেপ টেনিস বল। এখান থেকেই শুরু হয়েছিল মুশফিক হাসানের স্বপ্নের যাত্রা। তখনও কেউ জানতো না এই ছোট্ট গ্রামের ছেলেটিই একদিন লাল সবুজের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন ছুঁয়ে ফেলবে। মুশফিক হাসানের ভাগ্যের মোড় ঘুরে লালমনিরহাট দ্বিতীয় বিভাগ ক্রিকেটের সুযোগ পাওয়ার পর। ক্রিকেট বলে সেটিই ছিল তার প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই গতির ঝড়ে স্টাম্প উড়িয়ে দিয়ে সবাইকে চমকে দেন তরুণ মুশফিক। বোলিংয়ে নজর কাড়ে বিভাগীয় কোচ বিপুল ফাতেমি নিকেলের। এরপর একটি ফোন নম্বর, একটি বিশ্বাস, আর সেখান থেকেই খুলে যায় সম্ভাবনার নতুন দরজা। জেলা অনূর্ধ্ব 16, বিভাগীয় অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 19 দল, হাই পারফরম্যান্স ইউনিট, বাংলাদেশ এ দল, এক একটি ধাপ পেরিয়ে অবশেষে জাতীয় দলের দোরগোড়ায় দাঁড়িয়ে মুশফিক। বাংলাদেশের 23 বছর পর অস্ট্রেলিয়া সফরের দলে ডাক পেয়েছেন 23 বছর বয়সী এই ডানহাতি পেসার। সংখ্যাও কথা বলে মুশফিকের হয়ে। 17টি প্রথম শ্রেণীর ম্যাচে 57 উইকেট, 3বার এক ইনিংসে 5 বা তার বেশি উইকেট। কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে আরও বড় এক সংগ্রামের গল্প। অভাবের সংসার, জীবিকার টানে বাবা মা ছিলেন ঢাকায়। ছোট্ট মুশফিক ও তার বোন বড় হয়েছেন নানির স্নেহে। ক্রিকেট সম্পর্কে খুব বেশি না জানলেও নাতির চোখের স্বপ্ন বুঝতে পারেন নানি, তাই কখনো খেলায় বাধা দেননি, বরং বলতেন যে কাজই করো মন দিয়ে করো, ক্রিকেট খেললে মন দিয়েই খেলো। মুশফিকের শক্তি শুধু ঘন্টায় কত কিলোমিটার গতিতে বল করতে পারেন সেটি নয়, তার আসল শক্তি নিয়ন্ত্রণ, ধৈর্য আর একই জায়গায় বারবার আঘাত হানার সামর্থ্য, যে গুণ একজন ফাস্ট বোলারকে দীর্ঘ পথ চলা সাহস দেয়। প্রথম নির্বাচক হাবিবুল বাশার সুমনের বিশ্বাসও সেই জায়গাতেই। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এমন একজন বোলার দরকার যিনি গতি দিয়ে উইকেটে আঘাত করতে পারবেন, আর সেই বিশ্বাসের নাম মুশফিক হাসান। এক সময় অভাবের কারণে বাবা মাকে দূরে রেখে বড় হতে হয়েছিল যে ছেলেটিকে, আজ সেই ছেলেই নিজের সাফল্যে বদলে দিয়েছেন পরিবারের গল্প। বাবা মাকে ফিরিয়ে এনেছেন বাড়িতে, বদলে দিয়েছেন তাদের জীবনের বাস্তবতা।